চলে এসেছি অরুণাচল প্রদেশ। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। আর এখন আছি হচ্ছে রাস্তার ধারে একটা হোটেল, সেখানে লাঞ্চ করতে হবে আমাদের। সকালবেলা সে বেরিয়েছি, কিছু খাইনি, শুধু চা খেয়েছি যেরকম দেখেছো। তো এই যে আমার পেছনে পাহাড়, মাউন্টেন্স। সো আমি এখন একটা জায়গায় এই যে খাবো হচ্ছে এইটাতে, এখানে এখন খাবো। চল দেখো কি আছে। बात नहीं करोगे मुझसे? कौन सा वो अच्छा वो जो दिख रहा है पीछे, अच्छा। হোয়াট আ বিউটিফুল প্লেস। এই জায়গাটার নাম হচ্ছে শেরগাঁও। এটা রাস্তাতেই পড়েছে, আমরা জাস্ট এখানটা দিয়ে পাস করছিলাম। দেখলাম আর এইদিকে একটা চায়ের দোকান দেখতে পেয়েছি,
তো চায়ের দোকানে ভাবলাম একটুখানি চা খাওয়া খুব দরকার, প্রচণ্ড ঠান্ডা। এখন আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে যেহেতু আমরা উপর দিকে উঠছি, সেই কারণে ভাবলাম একটুখানি গরম হতে হবে। এখন হিটার চালিয়ে রেখেছি, মনে হচ্ছে বেশ ভালোই ঠান্ডা থাকবে ওখানে। ভয় ভয় লাগছে একটু একটু, জানি না, নিশ্চয়ই পারবো। অনেক কিছু, প্রচুর জ্যাকেট, ওই যে এত লাগেজ কেন, এত জ্যাকেট এনেছি আমি, কারণ আমি জানি সোয়েটার, জ্যাকেট, হুডি সব, টুপি ফুপি সব একসাথে পরতে হবে। মাইনাস ওখানে বমডিলাতে, এবং তাওয়াংয়ে তো আরো বেশি ঠান্ডা। তো যাই একটুখানি চা খেয়ে নিই। এখনো বমডিলা পৌঁছয়নি, পৌঁছতে আরো একটু টাইম লাগবে, একটু একটু অন্ধকার হয়ে আসছে, আর ওই 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। অ্যাকচুয়ালি অনেক জায়গায় দাঁড়িয়েছি, চা খেয়েছি, ম্যাগি খেয়েছি, যেটা ভীষণই পাহাড়ে এলে ইচ্ছে করে ওয়াই খেতে, ড্রাই ওয়াই খেলাম একটা জায়গায়, সেখানে ভিডিওটা তোলা হয়নি কারণ খেতে ব্যস্ত ছিলাম এত বেশি। তো আস্তে আস্তে পৌঁছে যাব, আর 1 ঘন্টার মধ্যে আমরা বমডিলা ঢুকে যাব। তারপরে তো কালকে অনেক প্ল্যান আছে, সেগুলো করতে হবে। কালকে তাওয়াং যাব, তাওয়াংয়ের ভিডিওটা আমি চেষ্টা করব আরো বেটার করে দেওয়ার। এখন রাস্তাটা তোমরা দেখো। সরি ফর দিস শেক, I am also shaking, that's why my phone is also shaking. और बाबू भैया कुछ बताइए। क्या बताएंगे? बमडिला पहुंचने वाला है। क्या क्या घुमाएंगे कल? तवांग, शिला, 62 वाल की पूरा वो कहानी है, वो स्टोरी बता रहे हैं। अच्छा, क्या नजारा है। চলে এসেছি বমডিলার হোটেলে। এখানে ভালো কিছু কোনো হোটেল সেরকম নেই, আর যেগুলো আছে সেগুলো সব বুকড। প্রচুর লোক ঘুরতে এসেছে, যেহেতু বরফ পড়ছে এখানে এই এরিয়াতে, সেই কারণে। আর বাঙালিরা আমরা সবাই বরফ দেখতে খুবই ভালোবাসি, তো সেই বরফের টানে এখানে সবাই চলে এসেছে। এখন প্রচণ্ড ঠান্ডা, এখন বাইরের টেম্পারেচার 2 ডিগ্রি। এখানে রুম হিটারটা মানে সে যখন ঢুকেছি তাও 1 ঘন্টা তো হয়ে গেছে, তখন থেকে চলছে। এখন একটু রুমটা ঠান্ডা হয়নি, এইদার মাথা গেছে ঠান্ডায়, গরম হয়নি, গরম হচ্ছে না কিছুতেই, হাত পা সব জমে গেছে। তবে এইটা একটা আমার মানে জব্বর, কাজাতে যখন আমি ঘুরতে গেছিলাম তখনও, চান্দ্রতালে আমার মনে হয়, হ্যাঁ চান্দ্রতালে ছবিও আছে ইনস্টাগ্রামে আমার, তখন এই রকম পড়েছিল, এইটা পরে আমি বেঁচেছিলাম। তো এখানেও আমার মনে হয় এটা বাঁচাবে। এখন তো ঠিক আছে, এখানে 2 ডিগ্রি, যদিও রাত্রিবেলা -4-5 দেখাচ্ছে গুগলে। আর তাওয়াংয়ে তো আরও ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। জানি না ওখানে কি করবো, এখনই হাত পা অবশ হয়ে যাচ্ছে আমার। দেখো এখন এই হোটেলটাতে আছি, এখন রোজই আমাদের মোটামুটি এখান থেকে ওখান, ওখান থেকে সেখান, সেখান থেকে ওখান, ওখান থেকে এখান, এই করতে হবে।
সেই কারণে সারাক্ষণ প্যাকিংটা করেই রাখতে হচ্ছে, আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। কিন্তু ওই পাহাড়ের লোভ, সে 10 বার প্যাকিং করতে হোক আর যত কষ্টই হোক জার্নি, যাই হোক না কেন, ঘুরতে এত ভালো লাগে আমার। এখন ডিনার করব, ডিনারটা অর্ডার করেছি, ডিনার এখনও দেয়নি, দেবে। ওদের লাস্ট বললো 8:30টায় দেবে, আমি বলেছিলাম 9টায়, বললো না 8:30, 8:30 बजे मैडम, ठंड का टाइम है ना। ঠিক है দে দিজিয়ে। তো খাবারটা আসুক, গরম গরম খাবো, খিদে খিদে পাচ্ছে অল্প একটু। সেই কখন একটুখানি ওয়াই খেয়েছিলাম অনেকক্ষণ আগে, আর আজকে লাঞ্চেও আমি মোমো খেয়েছিলাম, সেরকম কিছু খাইনি। তো এখন খিদে পাচ্ছে অল্প অল্প, একটু বিস্কিট খেলাম, চা খেলাম, খেয়ে এখন গোছাবো, গুছিয়ে টুছিয়ে কালকে ভোরবেলা উঠতে হবে, 8টার সময় বেরোনোর। তো 8টার সময় বেরোলে তো তাড়াতাড়ি উঠতেই হবে, রেডি হতে হবে। কালকে অনেক কিছু আছে, বেশ মজা লাগছে আমার। কালকে বরফ দেখবো, ওটা তো আরো আরো এক্সাইটিং। ঠিক আছে, খাবারটা আসুক, তারপর দেখাই কি খাই আমি, মানে দেখাবো। ঘুমও পেয়ে যাচ্ছে আমার, সেই আবার ঘুম। বলেছিলাম আমি আর ঘুমের কথা বলবো না, কিন্তু বলে ফেলছি, কি করব। একদম ঘুম হচ্ছে না, খুব অল্প ঘুম হচ্ছে প্রতিদিনই। কালকে যেরকম রাত্রি 3টের সময় ফিরলাম শো থেকে, তারপরে তো সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে হলো, 8টায় বেরোনোর ছিল, তাও 9টায় বেরিয়েছি, 1 ঘন্টা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এনিওয়েজ, খাবারটা আসুক, দেখাচ্ছি। ডিনার এসে গেছে, ডিনারে আছে হচ্ছে চাপাতি, আহা চিকেন, এটা হচ্ছে বাটার চিকেন না কি এটা বললো, হ্যাঁ বাটার চিকেন, अंडा, बस यही काफ़ी है आज के लिए। গুড নাইট সবাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার ঘুমোতে যাচ্ছি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে সবার সাথে। টাটা।